আসলে কি আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে ম্যাপ সেটা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কারণ আমরা দেখলাম যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে। সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দগুলো দেওয়া হয় না। যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের আসলে দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারতো। কিন্তু দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনগুলোতে এই দুর্যোগগুলো আসে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু সাফারার হই। এবং এই যে বরাদ্দগুলো আসে এটা কিন্তু সরকারি দল বিরোধী দল এই বিভাজন করে এই দুর্যোগগুলো আসে না। কিন্তু আমরা দেখলাম যে গত 30 এপ্রিলে যে বরাদ্দটা করা হয়েছে 85 লাখ টাকা করে এবং 90 টন করে চাল গম, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল গম সেটা বরাদ্দ করা হয় নাই, যেটা বিরোধী দলের আসনে যেসব সাধারণ নাগরিকেরা আছেন তাদের প্রতি চূড়ান্ত বৈষম্য। এবং 24-এর পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না। বিরোধী দলের যারা আমরা বঞ্চিত হয়েছি, আমাদের আসলের মানুষেরা বঞ্চিত হয়েছে। এই বঞ্চিত মানুষদের বঞ্চনা ঘুচাবার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে সমতা ভিত্তিক বৈষম্য দূরীকরণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সেটা আসলে দেশের জন্য উপকার হবে। সে ধরনের পদক্ষেপ কবে গ্রহণ করা হবে সেটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। যখন যেখানে দুর্যোগ সংগঠিত হয় জেলা পর্যায়ে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছে আমাদের বরাদ্দ দেয়া রয়েছে জিআর ক্যাশ এবং জিআর রাইস। আর উনি টিআর কাবিখার কথা বলেছেন, যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদা পত্র দেয় সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারাও পেয়ে যাবেন, ধন্যবাদ আপনাদের।